কয়লা পাচার, নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলা নিয়ে বৈঠক করবেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। সৈকত, তুমি যেমনটা জানাচ্ছিলে যে কয়লা পাচার, অবশ্যই কয়লা পাচার কাণ্ড উঠে আসবে, আমরা জানতে পারছি নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলা নিয়েও বৈঠক হবে। আরও যদি বিস্তারিত জানাও আমাদের যে কলকাতা জোন 1 জোন 2 অফিসারদের সঙ্গে বৈঠকে ঠিক কি বার্তা দিতে পারেন রাহুল নবীন? দেখো, শুধু এই নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার নয়, ইতিমধ্যে ইডি কলকাতা জোন যে তদন্তগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে তার মধ্যে আরও একটা খুব গুরুত্বপূর্ণ তদন্ত বা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে ভুয়ো রেশন কার্ড বা ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে ভুয়ো পরিচয়পত্র তৈরি করা, এই কেসটা কিন্তু ইডি এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে রয়েছে, তদন্তকারী আধিকারিক যারা তাদের সঙ্গে কথা বলবেন, তদন্তকারী আধিকারিকদের তদন্ত চলাকালীন বা রেড করতে গিয়ে তারা কি পেয়েছেন, সেই তদন্ত কোন জায়গায় আছে সেটা নিয়ে কথা বলবেন। কয়লা পাচার মামলা এবং নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কিন্তু বলতে গেলে পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকেই জামিনে রয়েছেন। সেই তাদের যে পরবর্তী চার্জশিট তারা আবার পেশ করবে কিনা বা তদন্ত কোন ধরনের পথে এগোবে সেই বিষয়টা নিয়েও তিনি বৈঠক করবেন। এবং প্রত্যেকটি যে তদন্ত চলছে সেই তদন্তের সঙ্গে জড়িত আইনজীবী সেল, সেই ল সেলের মধ্যে যারা আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। আজকের সেকেন্ড হাফে তাদেরকে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। সিজিও কমপ্লেক্সে প্রত্যেকটি তদন্তের সঙ্গে জড়িত আইনজীবীদের সঙ্গে ইডির ডিরেক্টর রাহুল নবীন তিনি বৈঠক করবেন। সরাসরি শীর্ষ কর্তা তিনি বলে দেবেন যে কোন পথে তারা তদন্ত এগিয়ে নিয়ে যেতে চান এবং সেই মতো কোর্টে যে সাবমিশন দিতে হয়, কোর্টের যে কার্যবিধি রয়েছে সেইগুলো কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সে একটা পরামর্শ এবং তাদের সঙ্গে সমস্ত ধরনের ডিসকাশন করবেন আইনজীবীদের সঙ্গে। এই গুরুত্বপূর্ণ যে তদন্তগুলো এখনো পর্যন্ত রয়েছে, এর মধ্যে একাধিক বিষয় নিয়ে আজকে ইডি ডিরেক্টর বৈঠক করবেন। অবশ্যই তুমি নজর রাখো, পরে আবারও ফিরছি তোমার কাছে। আপাতত ধন্যবাদ সৈকত তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।